অশোকনগর বিধানসভার গুমা ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। রবিবার রাতে গুমা স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। বাড়ির ভেতর ঢুকে গুলি করে দুষ্কৃতীরা। মৃতের নাম বিজন দাস। রাতে বাড়ির সামনেই ছিলেন তিনি। তখনই এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে রাতেই নিয়ে আসা হয় বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তৃণমূলের উপপ্রধানকে মৃত বলে ঘোষণা করেন। শাসক দলের এই নেতার মাথায় ও কানে গুলি লেগেছে বলেই হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। খবর পেয়ে দেখতে আসেন বারাসাত হাসপাতালে বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি এবং সিআইসি সৌমেন আচার্য। সাংসদ জানান, কে বা কারা খুন করেছে বিজনকে তা এখনই বলা সম্ভব নয়। পুলিশ তদন্ত করছে। যে বা যারা এই খুনে জড়িত, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। দলের একজন কর্মীকে এইভাবে খুন হতে হলো, যা খুবই মর্মান্তিক। বিজন দাসকে গুলি করে খুনে অভিযুক্ত গৌতম দাস নামে ওই এলাকারই বাসিন্দা একজনের নাম উঠে আসছে। পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছে। যেটা শোনা যাচ্ছে, একজনকে গুলি করা যে গুমা অঞ্চল থেকে এসেছে, কি পরিচয় বা আপনারা তার সঙ্গে এসছেন? হ্যাঁ, কি বিষয়টা কি যদি খুলে বলে? ব্যাপারটা হলো সে আমাদের গুমা ১ নং অঞ্চলের উপপ্রধান। 2003-এ পরপর দুবার পঞ্চায়েত প্রধান ছিল। তারপরে এখন বর্তমানে উপপ্রধান আছে। তার বিপক্ষেও যারা আছে, মানে অপোনেন্ট যারা ক্যান্ডিডেট আছে, তারা আজকে তাকে সুযোগ পেয়ে, হয়তো এই পরিকল্পনা অনেক আগের থেকে, আজকে সুযোগ পেয়ে আজকে ঘরে ঢুকে তাকে গুলি করে। হ্যাঁ, কি নাম ভদ্রলোকের? বিজন দাস। বিজন দাস কোন পঞ্চায়েতের? তৃণমূল কংগ্রেস গুমা ১ নং অঞ্চল। যারা গুলি করেছে তারা তৃণমূলের নাকি না অন্য কোনো? না, অবভিয়াসলি অপর পার্টি। কারা এখন পর্যন্ত তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি ঘরের ভিতরে ঢুকে মারলো, সেই সময় কেউ দেখতে পায় না, কেউ ছিল না। এটা তো পরিকল্পিত হয়, আই থিঙ্ক। এটা তো আর এখনই করেনি, এটা অনেক আগের থেকেই হয়তো পরিকল্পনা করছে, যে কারণে আজকে সুযোগ পেয়ে। বাড়িতে মারে তখন বাড়িতে ওনার বাড়ির পরিজনরা কেউ ছিল না, আত্মীয়রা কেউ ছিল না, ছেলে মেয়ে বা না, কেউ ছিল না। তারা কোথায় ছিল সেটা কি জানেন কিছু? না, এটা হলো কি, মানে তারা হয়তো ছিল কিন্তু বাড়িতে কেউ ছিল না, আশেপাশে হয়তো কেউ কোথাও ছিল। আর যে বাড়িতে ছিল সেটা, তোমরা কি স্পট থেকে এসছো? হ্যাঁ, আমরা ওইখানেরই, মানে ওই এক অঞ্চলের এক পাশাপাশি। তোমরা কি দেখেছো ওনাকে? দেখেছো গুলি লাগার পরে? না, এখন অব্দি দেখিনি। আমাদের খবর পেলো, কি খবর পেলো? শুনেছি আমাদের প্রধানকে গুলি করেছে, এই খবর। ঠিক আছে, দুটো গুলি করেছে, তো ছুটে এসেছে। দুটো গুলি কোথায় কোথায় করেছে? একটা নাকি কানে, আর একটা মাথায়। এই শুনে আমরা চলে এসেছি আমাদের গুমা, আমাদের আশেপাশে যত। উনি এখনো কি জীবিত আছেন না মারা গেছেন, এমন কিছু শুনলে? না, এখন অব্দি এই কথা শুনিনি। কোথায় নিয়ে আসা হয়েছে তাকে? বারাসাত হসপিটাল। কি নাম আপনার? দীপ হালদার। আপনার বাড়ি? গুমা ১ নং অঞ্চল, প্রমোদনগর। ব্যাপারটা হলো সে আমাদের গুমা ১ নং অঞ্চলের উপপ্রধান। 2003-এ পরপর দুবার পঞ্চায়েত প্রধান ছিল। তারপরে এখন বর্তমানে উপপ্রধান আছে। তার বিপক্ষেও যারা আছে, মানে অপোনেন্ট যারা ক্যান্ডিডেট আছে, তারা আজকে তাকে সুযোগ পেয়ে, হয়তো এই পরিকল্পনা অনেক আগের থেকে, আজকে সুযোগ পেয়ে আজকে ঘরে ঢুকে তাকে গুলি করে। হ্যাঁ। কি নাম ভদ্রলোকের? বিজন দাস। বিজন দাস কোন পঞ্চায়েতের? তৃণমূল কংগ্রেস গুমা ১ নং অঞ্চল। যারা গুলি করেছে তারা তৃণমূলের নাকি না অন্য কোনো? না, অবভিয়াসলি অপর পার্টি। কারা এখন পর্যন্ত তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি ঘরের ভিতরে ঢুকে মারলো, সেই সময় কেউ দেখতে পায় না, কেউ ছিল না। এটা তো পরিকল্পিত হয়, আই থিঙ্ক। এটা তো আর এখনই করেনি, এটা অনেক আগের থেকেই হয়তো পরিকল্পনা করছে, যে কারণে আজকে সুযোগ পেয়ে। বাড়িতে মারে তখন বাড়িতে ওনার বাড়ির পরিজনরা কেউ ছিল না, আত্মীয়রা কেউ ছিল না, ছেলে মেয়ে বা না, কেউ ছিল না। তারা কোথায় ছিল সেটা কি জানেন কিছু? না, এটা হলো কি, মানে তারা হয়তো ছিল কিন্তু বাড়িতে কেউ ছিল না, আশেপাশে হয়তো কেউ কোথাও ছিল। আর যে বাড়িতে ছিল সেটা, তোমরা কি স্পট থেকে এসছো? হ্যাঁ, আমরা ওইখানেরই, মানে ওই এক অঞ্চলের এক পাশাপাশি। তোমরা কি দেখেছো ওনাকে? দেখেছো গুলি লাগার পরে? না, এখন অব্দি দেখিনি। আমাদের খবর পেলো, কি খবর পেলো? শুনেছি আমাদের প্রধানকে গুলি করেছে, এই খবর। ঠিক আছে, দুটো গুলি করেছে, তো ছুটে এসেছে। দুটো গুলি কোথায় কোথায় করেছে? একটা নাকি কানে, আর একটা মাথায়। এই শুনে আমরা চলে এসেছি আমাদের গুমা, আমাদের আশেপাশে যত। উনি এখনো কি জীবিত আছেন না মারা গেছেন, এমন কিছু শুনলে? না, এখন অব্দি এই কথা শুনি। কোথায় নিয়ে আসা হয়েছে তাকে? বারাসাত হসপিটাল। কি নাম আপনার? দীপ হালদার। আপনার বাড়ি? গুমা ১ নং অঞ্চল, প্রমোদনগর।